আমরা যদি আমাদের মানিকে হোয়াইট করতে চাই, দুনিয়ার সরকার হোয়াইট মানি না করার কারণে তার পিছিয়ে গোয়েন্দা থেকে শুরু করে সব কিছু লাগাই দিচ্ছে। লাগাচ্ছে কিনা? তুমি গত বছরে দেখেছি 12 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছে কোরবানির, আর ইনকাম ট্যাক্সের লোক ফিসুন দিয়া ঠিকানা নিয়ে তার বাড়িতে আসে হাজির। আপনি এই বছর ট্যাক্স দিচ্ছেন এত 12 লক্ষ টাকা দিয়ে ইয়ে করছেন, কারণ কি? আপনি দেখালেন ইনকাম নাই, আর এখন দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবান দিতেছেন। কোরবান দেওয়া কি ওয়াজিব? জাকাত দেওয়া কি? সম্মানিত উপস্থিতি, আমাদের এই নির্বাহী পরিচালক মহোদয় অনেক দিক নির্দেশনার কথা বলেছেন। আমি শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের সরকার বাহাদুর যাদের উপরে ট্যাক্স আছে সাদা মানি করার জন্য একটা নীতিমালা করছে। এটা 5% থেকে শুরু করি 15-20% পর্যন্ত, কথা ঠিক কিনা? কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মানিকে, ইনকামের মানিকে সাদা করার জন্য একটা নীতিমালা তৈরি করেছেন এবং বন্টনও তিনি করেছেন। নীতিমালা করেছেন, বন্টনের ভাগটাও তিনি করে দিয়েছেন। সেটা হলো 2.5%। কত পার্সেন্ট? 2.5%। আর এই 2.5% দিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মডেল প্রীতি আমাদের সামনে উপস্থান করেছেন, আজ পর্যন্ত কোনো রাষ্ট্র সেই প্রমাণ দিতে পেরেছে? তার কারণ কি? আমরা মসজিদে যাই, হজ করি, সবে করি, কিন্তু আমরা জাকাত দেই না। জাকাত দিই শাড়ি আর লুঙ্গি, যেটা কোরআন হাদিসের সাথে কি নাই, কোনো সম্পর্ক নাই। আসুন, আমরা যদি আমাদের মানিকে হোয়াইট করতে চাই, দুনিয়ার সরকার হোয়াইট মানি না করার কারণে তার পিছিয়ে গোয়েন্দা থেকে শুরু করে সব কিছু লাগাই দিচ্ছে। লাগাচ্ছে কিনা? তুমি গত বছরে দেখেছি 12 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছে কোরবানির, আর ইনকাম ট্যাক্সের লোক ফিসুন দিয়া ঠিকানা নিয়ে তার বাড়িতে আসে হাজির। আপনি এই বছর ট্যাক্স দিচ্ছেন এত 12 লক্ষ টাকা দিয়ে ইয়ে করছেন, কারণ কি? আপনি দেখালেন ইনকাম নাই, আর এখন দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবান দিতেছেন। কোরবান দেওয়া কি ওয়াজিব? জাকাত দেওয়া কি বাস্তব না বাস্তব? কোরবানির সময় আমরা মাঠে ঘাটে কোথাও জায়গা পাই না, এত মানুষ কোরবানি দেয়। কিন্তু এখন যদি জিজ্ঞেস করেন জাকাত কয়েকজনে দিয়েছেন, দেখা যাচ্ছে হাতে গোনা কয়েকজন আমরা জাকাত দিই না। খুঁজ, এটা কার কথা? আল্লাহর কথা। ধরো, আদায় করো। তাহলে আল্লাহ রসুল যেই মডেল উপস্থাপন করেছেন সোনার মদিনায়, আমরা এই সোনার বাংলা ঘুরতেও আমাদেরকে যদি 2.5% জাকাত আদায় করা হয়, 1 লক্ষ কোটি টাকা দেওয়া হয়। আমি হিসাব করে দেখেছি প্রায় প্রতি ইউনিয়নে বছরে 20 কোটি টাকার মতো কি হয়, দেওয়া যায়। আর এই 20 কোটি টাকা যদি প্রতি ইউনিয়নে দেওয়া হয়, তাহলে 5 বছর পরে বাংলাদেশে জাকাত নেওয়ার মতো আর কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আসুন সাথে স্মরণ করছি সেই ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মাজলুমদেরকে। আজকে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আমরা তাদের জন্য সাহায্য পাঠাবার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের জন্য আমরা কিছু ফান্ড কালেকশন করতেছি, কারণ এর বাইরে তো আমাদের কিছু করার নেই। আছে এমবিসির মাধ্যমে আমরা তাদের কাছে যাতে পৌঁছাতে পারি, সেই প্রসেসটা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা আসি, আপনার সাথে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাকাতকে বাস্তব বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।